নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের পদ্ম শিবিরে বিতর্ক। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল কৌশিক রায়ের নাম, এমনকি প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই সেই নাম সরিয়ে দলের পুরনো কর্মী ডালিম রায়কে প্রার্থী ঘোষণা করে বিজেপি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রার্থী বদল করা হয়েছে। এই অভিযোগে ইতিমধ্যেই দলের একাংশ সরব হয়েছেন, পাশাপাশি বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, ময়নাগুড়ি কেন্দ্রটি গতবার বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কৌশিক রায় বিপুল ভোটে জয়ী হলেও বিগত 5 বছরে উন্নয়ন নিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ জমেছে। পরে কৌশিক রায়ের নাম ঘোষণার পরেই শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়ে। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব। নতুন প্রার্থী ডালিম রায়ের নাম ঘোষণার পর কর্মী সমর্থকদের একাংশ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন। তবে বিতর্ক এখানে থেমে থাকেনি। কৌশিক রায়ের অনুগামীরা তালা ঝুলিয়ে দেন দলীয় কার্যালয়ে এবং শুরু হয় বিক্ষোভ। সব মিলিয়ে ভোটের মুখে ময়নাগুড়ির বিজেপির অন্দরে কার্যত গৃহযুদ্ধের চিত্র। এখন দেখার পরবর্তীতে এর প্রভাব কতটা পড়বে নির্বাচনী ফলাফলে, সেটাই বড় প্রশ্ন। আর 4 বার দলটাকে চেঞ্জ করে দিচ্ছে। ডালিম রায়কে আমরা মানবো না। ডালিম রায় হায় হায়। প্রত্যেকেই জানে ময়নাগুড়ি কেন্দ্রে আমাদের বিজেপির প্রার্থী সিলেক্টেড হয়েছিলেন আমাদের কৌশিক রায়, যিনি 5 বছর ধরে এমএলএ রয়েছেন। তিনি আবার আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তো কৌশিককে নিয়ে আমরা জটিলেশ্বর জলপেশ বাবা ধামে সমস্ত জায়গায় পুজো দিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রচার শুরু করে দিয়েছি যে কৌশিক রায়ের পরিবর্তে ডালিম রায়কে করা হয়েছে। আমরা ডালিম রায়কে সমর্থন করছি না, কেননা বিষয়টা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব কত টাকার বিনিময়ে ডালিম রায়কে প্রার্থী করেছেন সেটা আমাদের কাছে জানা নেই। আমরা জানতে পারছি 52 লাখ টাকার বিনিময়ে ডালিম রায়কে প্রার্থী করেছেন। যে ডালিম রায় দল বদলু, তিনি 4 বার দলটাকে চেঞ্জ করেছেন। সে যদি কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব আমাদের কথা না শোনেন, ময়নাগুড়ি বাসীর জন্য যদি না ভাবেন, ডালিম রায়ের পরিবর্তে যদি কৌশিক রায়কে না করেন, আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। এমনকি জেলা এবং রাজ্য নেতৃত্ব যারা যে জায়গায় যাবে না কোনো প্রার্থীকে নিয়ে যেখানে প্রচারে যাবে, আমরা মন্ডল থেকে শুরু করে যে কোনো কার্যকর্তা গেলে তাদেরকে ধরে আগে গণপিটুনি দিব। তারপর আমরা এর বিচার আমরা অবিলম্বে চাই। আজকে কালকের মধ্যে আমরা কৌশিক রায়কে প্রার্থী চাই, না হলে কিন্তু ময়নাগুড়ি বাসী দেখতে পারবে যে বিজেপির আসল ভয়ঙ্কর রূপ কি আছে। এইটাকে কোন স্বার্থে কিসের বিনিময়ে এই প্রার্থীকে চেঞ্জ করা হলো আমরা এটা জানতে চাই। আর কেন্দ্র কমিটির কাছে জানতে চাই, যদি কৌশিক রায় প্রার্থী না হয়, ওর বাড়ির ফ্যামিলি বাচ্চা কাচ্চা যারা আছে এই দায়বদ্ধ কেন্দ্র সরকার নিতে হবে এবং ময়নাগুড়ি মন্ডল সভা 4 মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি শ্যামল রায়কে নিতে হবে।